হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের রিজনিং এর 5টা ট্রিক শেখাবো, যেই ট্রিকগুলো অ্যাপ্লাই করলে তোমরা রিজনিং গুলো খুব সহজেই করতে পারবে। তো রিজনিং গুলো দেখে নাও কিভাবে করতে হয়, লজিকটা শিখে নাও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আসো আমরা সরাসরি ফার্স্ট রিজনিং এ চলে যাব। ফার্স্ট রিজনিংটা কি বলেছে দেখো, ফাইন্ড দ্য রং নাম্বার ইন দ্য গিভেন সিরিজ। তার মানে এই যে নাম্বার সিরিজটা দেওয়া আছে, এখানে কোনটা বেমানান বা কোনটা আলাদা সবার থেকে, সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। এর জন্য তোমাদের কিন্তু 1 থেকে 20 বা 30 পর্যন্ত সংখ্যাগুলোর স্কোয়ার, 1 থেকে 15 বা 20 পর্যন্ত সংখ্যাগুলোর কিউব, এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। না হলে কিন্তু রিজনিং করতে গিয়ে তোমার আটকে যেতে পারে, কারণ তোমার গুণ করার মতো সময় থাকবে না। সময়টা তোমাকে বাঁচাতেই হবে, তার জন্য স্কোয়ার কিউবগুলো তোমাদের মনে রাখতে হবে। তাহলে আসো আমরা করে নিই। 5টা কি করে আসতে পারে? আমি যদি 2 এর কিউব বিয়োগ 3 করি, 2 এর কিউব বিয়োগ 3 করলে কত হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 থেকে 3 বাদ গেলে হয় 5। 27টা আমি শুধু 3 এর কিউব লিখতে পারি, তবে হয়ে যায় 27। তারপরে 61, আমি যদি 4 এর কিউব বিয়োগ 3 করি, 4 4 16, 16 4 64, 64 থেকে 3 বাদ গেলে হয় 61। তারপরে কত আছে? 122, 4 এর পরে 5, 5 এর কিউব বিয়োগ 3 করে দেখি, 5 এর কিউব মানে 5 5 এ 25, 25 5 এ 125, 125 থেকে 3 বাদ দিলে হয় 122। আমার 122 আছে 213। 6 এর কিউব করব, 6 এর কিউব বিয়োগ 3, 6 এর কিউব মানে 6 6 36, 36 6 216, 6 এর কিউব 216 থেকে 3 বাদ গেলে হয় 213। এবার 7 এর কিউব বিয়োগ 3 করি, 7 এর কিউব থেকে 3 বাদ গেলে 7 এর কিউব করলে হয় 343, সেখান থেকে 3 বাদ গেলে হয় 340। 509, 8 এর কিউব বিয়োগ 3 করো, 8 এর কিউব করলে হয় 512, তার থেকে 3 বাদ গেলে হয় 509। তাহলে এখান থেকে দেখো তুমি একটা রুল খুঁজে পাচ্ছ, প্রত্যেকটারই কিউব থেকে 3 বাদ দিতে হচ্ছে, কিউব থেকে 3 বাদ দিতে হচ্ছে, কিউব থেকে 3 বাদ দিতে হচ্ছে। এখানেও কিউব থেকে 3 বাদ, কিউব থেকে 3 বাদ, কিউব থেকে 3 বাদ। একমাত্র 27 এর ক্ষেত্রে 3 এর কিউব করেই কিন্তু সংখ্যাটা চলে এসেছে, সেক্ষেত্রে কিন্তু আর 3 বাদ দিতে হয়নি। তাহলে কোন সংখ্যাটা তোমার অ্যান্সার হবে? 27টা হবে এই সিরিজটার বেমানান সংখ্যা। তাহলে কত নম্বর অপশন হবে? 1 নম্বর অপশন হবে তোমার অ্যান্সার। এই কারণেই তোমাদের বললাম কিউব কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে, তোমরা কিন্তু গুণ করে করে দেখার মতো সময় পাবে না। 8 থেকে 81 যেভাবে এসছে, 64 থেকেও কোশ্চেন মার্কের জায়গায় সংখ্যাটা তোমার ঠিক সেইভাবেই আসবে। তাহলে কি করে আসতে পারে 8 থেকে 81? তুমি ভাবো, তোমাকে ভাবতে হবে অবশ্যই, না ভাবলে খুঁজে পাবে না। 8 কে আমি লিখতে পারি 2 এর কিউব, লিখতে পারি তো। এবার 2 এর সঙ্গে তুমি 1 যোগ করো, 2 এর সঙ্গে 1 যোগ করলে কত হয়? 3 হয়। 3 টু দি পাওয়ার 4 করো, 3 টু দি পাওয়ার 4 করলে তোমার কত হয়? 3 3 কে 9, 9 3 এ 27, 27 3 এ 81। তাহলে আমি কি করলাম? এখানে যে সংখ্যাটার ঘন হলো বা কিউব হলো, তার সঙ্গে 1 যোগ করে তার টু দি পাওয়ার 4 করলাম, তাহলেই কিন্তু তোমার এই সংখ্যাটা এলো। তাহলে এক্ষেত্রে তোমাকে সেম ট্রিক কাজে লাগাতে হবে। 64 কে কতর কিউব করা যেতে পারে? 64 কে আমি লিখতে পারি 4 এর কিউব। তার পরবর্তী কাজ, এটা বের করার জন্য 4 এর সঙ্গে 1 যোগ করব, যোগ করে এটা 3 ছিল, এখানে করে দেবো হচ্ছে 4, তাহলেই দেখো তোমার অ্যান্সার চলে আসবে। 4 আর 1 যোগ করলে 5, 5 টু দি পাওয়ার 4 মানে কত হয়? 5 5 এ 25, 25 5 এ 125, 125 5 এ 625। তাহলে কত নম্বর অপশন হবে তোমার? 3 নম্বর অপশন হবে অ্যান্সার। এই রিজনিংটার ক্ষেত্রে দেখো, তোমাকে যখন এরকম মাঝখানের সংখ্যাটা বের করতে হবে, তুমি এই দুটোকে কাজে লাগিয়ে এটা আনার চেষ্টা করবে। একই রকম ভাবে
এটার ক্ষেত্রে এই দুটোকে কাজে লাগিয়ে এইটা আসবে, সেম লজিকে এই দুটোকে কাজে লাগিয়ে এইটা বেরিয়ে যাবে। তাহলে কি করে আসতে পারে, এখানে 12 আছে আর এখানে 18 আছে, কি করে আসতে পারে লজিকটা তোমরা দেখে নাও। তুমি 12 কে 3 দিয়ে ভাগ করবে, কত হয় 4, এখানে 18 আছে, 18 কে 3 দিয়ে ভাগ করবে, কত হয় 6, এবার 6 আর 4 গুণ করো, 6 কে 4 দিয়ে গুণ করলে দেখো তোমার 24 হয়ে যায়। তাহলে সেম লজিকটা এটার ক্ষেত্রেও খাটে নাকি আমি দেখে নেব। 9 কে 3 দিয়ে ভাগ করব, 9 কে 3 দিয়ে ভাগ করলে হয় 3, এক্ষেত্রে 30 কে 3 দিয়ে ভাগ করব, 30 কে 3 দিয়ে ভাগ করলে হয় 10, 10 আর 3 গুণ করলে কত হয় দেখো, 10 কে 3 দিয়ে গুণ করলে আমার এখানে যে সংখ্যাটা আছে সেটা চলে আসে। তাহলে এক্ষেত্রেও সেম লজিক কাজে লাগবে, যেহেতু উপরের গুলো অ্যাপ্লাই করে আমার আসছে, তাহলে এটার ক্ষেত্রে অ্যাপ্লাই করে অবশ্যই যেটা আসবে সেটাই আমার মিসিং নাম্বারটা বেরোবে। 24 কে 3 দিয়ে ভাগ করব, কত হয় 8, 6 কে 3 দিয়ে ভাগ করলে হয় 2, 2 কে 8 দিয়ে গুণ করব, কত হয়ে যাবে 16। তাহলে কত নম্বর অপশন হবে তোমার অ্যানসার, 1 নম্বর অপশন হবে তোমার অ্যানসার। তোমাকে কিন্তু দেখা মাত্রই বুঝতে হবে যে কি করে হয়, না হলে তোমার ভাবতে ভাবতে সময় চলে যাবে এটা কি করে আসছে। সেই কারণেই তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করো, দেখবে আরো কয়েকটা ট্রিক শেখাচ্ছি যেটা জানলে তোমাদের অবশ্যই যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুব উপকারে লাগবে। এই রিজনিংটার ক্ষেত্রে দেখো, এখানে একটা স্কোয়ারের মধ্যে 5টা নাম্বার দেওয়া আছে, এই স্কোয়ারটাও 5টা নাম্বার দেওয়া আছে, আর এই স্কোয়ারটার ক্ষেত্রে 4 গুণে 4টি নাম্বার দেওয়া আছে, মাঝখানের নাম্বারটা তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে কি করে করবে, মানে এই নাম্বারগুলোকে কাজে লাগিয়ে আমি এই নাম্বারটা বের করব, একই রকম ভাবে এটার ক্ষেত্রেও করব, সেম লজিকটা আমি এখানে লাগিয়ে দেবো। তাহলে কি করে করবে একটু দেখে নাও। আমি 5 এর সঙ্গে 3 যোগ করছি, 5 এর সঙ্গে 3 যোগ করলে কত হয় 8, আর এক্ষেত্রে 2 এর সঙ্গে 0 যোগ করছি, 2 এর সঙ্গে 0 যোগ করলে কত হয় 2। তাহলে আমাকে 4 আনতে হবে, আমার দুটো সংখ্যা আছে 8 আর 2, কি করে 4 আসতে পারে, আমি যদি 8 কে 2 দিয়ে ভাগ করে দিই তবেই দেখো আমার 4 চলে আসে, যেটা মিডিলে দেওয়া আছে, একদম সেন্টারে দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে দেখি সেম লজিকটা কাজে লাগে কিনা। 6 আর 4 যোগ করব, 6 আর 4 যোগ করলে আমার হয়ে যায় 10, 3 আর 2 যোগ করব, 3 আর 2 যোগ করলে আমার হয়ে যায় 5। এবার কি 10 আর 5, এখান থেকে 2 আসবে, কি করে আসবে, 10 কে আমি যদি 5 দিয়ে ভাগ করে দিই তবেই আমার 2 চলে আসে। তাহলে এখানেও লজিকটা আমার অ্যাপ্লাই করা গেল। তাহলে এক্ষেত্রে সেম হবে, 8 আর 4 যোগ করব, 8 আর 4 যোগ করলে কত হয় 12, 2 আর 1 যোগ করলে কত হয় 3, 12 আর 3 আমি কি করেছিলাম, এখানে যে যোগফলটা এসেছিল সেই যোগফলটাকে এর যোগফল দিয়ে ভাগ করেছিলাম, এখানেও সেম জিনিস করব, এখানে যোগফল 12, এখানে 3, 12 কে 3 দিয়ে ভাগ করব, 12 কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 4। তাহলে তোমার কোশ্চেন মার্কে কত আসবে 4। তাহলে তোমরা লজিকটা শিখতে পারলে, লজিকটা তোমরা ভালো করে শিখে রাখো। রিজনিং মানে এক এক সময় এক এক রকম ভাবে অ্যাপ্রোচ করতে হবে, যখন যে লজিকটা কাজে লাগবে আমাকে সেই লজিকটা কাজে লাগাতে হবে। যখন তোমাদের এরকম অ্যালফাবেট দিয়ে রিজনিং দেবে, প্রথম কাজ হবে প্রত্যেকটায় সেম নাম্বার অফ অ্যালফাবেট আছে নাকি তোমার দেখে নেওয়া। এটাই 3টে আছে, এটাই 3টে আছে, এটাই 3টে আছে, তার মানে এটাও 3টে হবে, তো এটা ঠিক আছে। এরপরের কাজ, ফার্স্ট অ্যালফাবেট বি আছে, বি থেকে এইচটা কি করে আসে তোমাকে দেখতে হবে। বি এর সঙ্গে কত যোগ করলে এইচ হয়, বি এর পরে সি ডি ই এফ জি এইচ প্লাস 6 করলে কিন্তু আমার এইচ হয়। একই রকম ভাবে ডি থেকে জেটা কি করে আসে দেখো, ডি থেকে জে, ডি এর পরে কি হয় ই এফ জি এইচ আই জে, দেখো প্লাস 6 করলে কিন্তু জে আসছে। এরপরে এফ, এফ থেকে কি হয়েছে এল হয়েছে, এফ থেকে এলটা কি করে হয়েছে, এফ এর পরে দেখবো, এফ এর পরে জি এইচ আই জে কে এল, এটাও কিন্তু প্লাস 6 করে আসছে। প্রত্যেকটা অ্যালফাবেটের সঙ্গে 6 যোগ করলে কিন্তু করেসপন্ডিং অ্যালফাবেট গুলো আসছে। এটা থেকে এটা দেখে নেবো একবার সেম লজিকই আসছে কিনা। প্রথমে এইচ থেকে এন কি করে আসছে দেখবো, এইচ এর পরে আই জে কে এল এম এন প্লাস 6 করলে আসছে। তারপর জে থেকে পি, জে এর পরে
কে এল এম এন ও পি, দেখো +6 করলেই কিন্তু আসছে। পরবর্তী কাজ এল থেকে আর, এল থেকে আর কি করে হবে, এল এর পরে এম এন ও পি কিউ আর, এটাও +6 করে আসছে। আমি একটা লজিক খুঁজে পেয়ে গেলাম, প্রত্যেকটা অ্যালফাবেটের সঙ্গে +6 করলেই কিন্তু আমি আমাদের কোশ্চেন মার্কে কি অ্যালফাবেটটা হবে আমি অ্যালফাবেট গুলো খুঁজে পেয়ে যাব। তাহলে এন, এন এর সঙ্গে 6 যোগ করি, কত হয়, এন এর পরে ও পি কিউ আর এস টি, ফার্স্ট অ্যালফাবেটটা হবে তোমার এখানে টি। আর পি, পি এর সঙ্গে 6 যোগ করি, পি এর পরে কিউ আর এস টি ইউ ভি, তাহলে এখানে হচ্ছে ভি। আর এর সঙ্গে 6 যোগ করি, আর এর পরে এস টি ইউ ভি ডাব্লিউ এক্স, তাহলে কি হচ্ছে টি ভি এক্স হচ্ছে তোমার এখানে অ্যানসার। যেই অপশনটা টি ভি এক্স আছে সেটাই তোমার উত্তর হবে, 3 নম্বর অপশনটা হবে তোমার উত্তর। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুমা ইজি ম্যাথ। থ্যাংক ইউ।